বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি থেকে। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মনসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমরা ৫৬তম পর্বটি পাঠ করতে যাচ্ছি, যে পর্বটি হচ্ছে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ বছর অবস্থানকালের গুরুত্বপূর্ণ ঘটনাবলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে বের হয়ে মদিনায় পৌঁছার পর স্বস্তির সাথে অবস্থান করতে পারেননি। ইতিমধ্যেই মক্কার শত্রুরা ক্রমাগত ষড়যন্ত্র, আক্রমণ এবং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তার সাথে বায়াতকারীদেরকে বিচলিত করা শুরু করে দিয়েছিল। কিতাব রচয়িতাকে হিজরতের পরেই এই অবস্থানগুলি লিখতে হওয়ায় বিষয়সমূহ সজ্জিতকরণে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখন এই অনুচ্ছেদে ওই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হচ্ছে, যেগুলি মদিনায় অবস্থানকালে সংঘটিত হয়েছে। মসজিদে নববী নির্মাণ। মসজিদে নববী যে জায়গায় নির্মিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রি নিজেই ওই জায়গায় এসে বসে পড়েছিল যখন তিনি মক্কা হতে মদিনায় আগমন করেছিলেন। ওই স্থানটিকেই তিনি মসজিদের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত মনে করে ভূস্বামীর সন্ধান নিতে লাগলেন। ওই ভূখণ্ডের মালিক ছিলেন সোহেল ও সহর নামক দুটি পিতৃহীন বালক। বিখ্যাত আনসার প্রধান আসআদ ইবনু জুরারাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই বালকদ্বয়ের অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআদ রাদিয়াল্লাহু আনহুকে নিজের সংকল্পের কথা জ্ঞাত করলেন। আসআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সামান্য ভূখণ্ডের জন্য বিশেষত এহেন শুভ প্রস্তাবে মূল্যের কোনোই আবশ্যক হবে না। আমি ওই বালকদ্বয়ের নিকটাত্মীয় ও অভিভাবক। আমি মসজিদ নির্মাণার্থে ওটা দান করছি। আসআদ রাদিয়াল্লাহু আনহুর কথায় বিশেষ সন্তোষ প্রকাশ করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভ্রাত, তুমি অভিভাবক সত্য, কিন্তু বালকদ্বয়ের স্বার্থের বিপরীত কোনো কাজ করার অধিকার তোমার নাই। এই সংবাদ শ্রবণ করে বালকদ্বয় তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, আমরা এর মূল্য নিব না, এটা আমরা ধর্মার্থে আল্লাহর নামে দান করছি। সাহর ও সোহেল প্রকৃতপক্ষে তখন বালক নন, বরং তখন তারা অপরিণত তরুণ যুবক। কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দান গ্রহণ করলেন না। শেষে ওই ভূখণ্ডের মূল্য 10 দিনার স্বর্ণ মুদ্রা নির্ধারিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মহাত্তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভূস্বামীদেরকে ওই মূল্য প্রদান করলেন। অতঃপর জমিনকে সমতল ও ঠিকঠাক করে তাতে মসজিদ নির্মিত হলো, যার দৈর্ঘ্য ছিল 100 গজ। মসজিদ নির্মাণের কার্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইট পাথর বহন করে আনতেন এবং মুবারক জবানে বলতেন, হে আল্লাহ, পরকালের জীবনই প্রকৃত জীবন, সুতরাং আপনি আনসার ও মুজাহিদদেরকে ক্ষমা করে দিন। সাহাবীগণ ইট গাড়া বহন করে আনতেন এবং মুখে বলতেন, কি সর্বনাশ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করবেন আর আমরা বসে থাকব? আমাদের পক্ষে এটা অপেক্ষা ধৃততার কাজ আর কি হতে পারে। মসজিদের প্রাচীর ছিল কাঁচা ইটের তৈরি, যার উচ্চতা ছিল 3 গজ। খেজুরের আড়া ও খেজুর পাতার ছাউনি ছিল। সাহাবীগণ বললেন যে মসজিদের ছাদ করে দিলে খুব ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসা আলাইহিস সালামের আরিশের বস্ত্র বাটিকার মতো আরিশই খুব ভালো। এই ছাদ এমনই ছিল যে বৃষ্টি হলে পানি পড়ত, মাটি পড়ত এবং মেঝে কর্দমাক্ত হয়ে যেত। মুমিনরা ওর উপরই সাজদা করতেন। ইসলামের সেই বিরাট, বিশাল ও মহান শক্তি কেন্দ্র এই সব উপকরণ দিয়েই নির্মিত হয়েছিল। কিন্তু বাহ্যড়ম্বরের সম্পূর্ণ অভাব থাকলেও
মহিমাময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, মাহাত্ম্য ও চরিত্র প্রভাব এই মসজিদের গুরুত্ব ও মহিমা এতদূর বর্ধিত হয়ে গিয়েছিল যে রোম ও পারস্যাদি দেশের বিশ্ববিজয়ী বীর সেনাপতি ও রাজদূতদেরও সেখানে প্রবেশ করতে বুক কেঁপে উঠত। আবদুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। আবদুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু মদিনাবাসী ইয়াহুদি সমাজের প্রধানতম পণ্ডিত ছিলেন। মদিনা ও পার্শ্ববর্তী পল্লী সমূহের সমস্ত ইয়াহুদি তাকে বিশেষ ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখত। ইউসুফের আলাইহিসসালামের সাথে তার বংশক্রমে মিলে গেছে। তিনি স্বয়ং বলেছেন, আমি যখন প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করি তখন তিনি স্বীয় সহচর ও উপস্থিত জনগণকে প্রকৃত পুণ্য কি তা বুঝিয়ে দিয়ে বলেছিলেন, হে লোক সকলকে শান্তি ও প্রেমপূর্ণ অভিভাষণ করো, সকলকে অন্ন ভক্ষণ করাও, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো এবং নিস্তব্ধ নির্জন নিশীথে যখন সমস্ত লোক ঘুমিয়ে থাকে তখন সালাতে লিপ্ত হও। এ কথা শুনে এবং তার মুখ দেখেই যেন আমার আত্মা বলে উঠল, ভণ্ড ও মিথ্যাবাদীর এ মুখ নয়। আবদুল্লাহ এখানেই বায়াত হলেন না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রাম গ্রহণের পর তিনি সেখানে উপস্থিত হলেন এবং ধর্মতত্ত্ব সংক্রান্ত কয়েকটি জটিল প্রশ্ন উত্থাপন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মীমাংসা করে দিতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে কয়েকটি কথায় তার এমন সুন্দর ও সন্তোষজনক উত্তর দিলেন যে তা শ্রবণ করার সাথে সাথে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যুগ যুগান্তরের জটিল যুক্তিতর্ক ও কুটিল দার্শনিকতা জর্জরিত হৃদয়ে অভিনব তৃপ্তি, শান্তি ও ভক্তির উদ্রেক হল। সাথে সাথে তাওরাতের বর্ণিত লক্ষণাদির সাথে মিলিয়ে দেখেও তার বিশ্বাস ইমানে পরিণত হলো এবং তিনি কারো অপেক্ষা না করে স্বীকার করলেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাহক ও আল্লাহর সেই সত্য রাসূল। আবদুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়াহুদিরা আমাকে তাদের প্রধান পণ্ডিত ও সমাজপতি বলে বিশ্বাস করে থাকে। আমার পিতা সম্বন্ধেও তাদের এরূপ বিশ্বাস ছিল। এখন আমার ইসলাম গ্রহণের সংবাদ প্রকাশ না করে আপনি তাদেরকে ডেকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডেকে তাদেরকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিলেন। বলা বাহুল্য যে ইয়াহুদিরা তা স্বীকার করল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের আবদুল্লাহ ইবনু সালাম লোকটি কেমন? ইয়াহুদিরা বলল, তিনি মহাপুরুষের বংশধর, নিজেও একজন মহাপুরুষ। তিনি মহাপণ্ডিতের বংশধর এবং নিজেও মহাপণ্ডিত। তিনি আমাদের সর্দার পুত্র সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, আবদুল্লাহ যদি আমাকে সত্য নবী বলে স্বীকার করেন, তিনি যদি ইসলাম গ্রহণ করেন, তাহলে তোমরা কি করবে? ইয়াহুদিরা উত্তরে বলল, আরে সর্বনাশ, এটাও কি সম্ভব কখনো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বানে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পর্দার অন্তরাল হতে বের হয়ে পড়লেন এবং সমবেত ইয়াহুদিদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, তোমরা সবাই জেনেছ যে ইনি আল্লাহর সেই সত্য রাসূল, তাকে বিশ্বাস করো, মুক্তি পাবে। ইয়াহুদিরা তখন বিপরীত সুর ধরে বলতে লাগলো, আমরা প্রথমে ঠিক কথা বলিনি। আবদুল্লাহ একটা আস্ত পাজি, ভয়ানক পাষণ্ড, তার 14 পুরুষ পাষণ্ড ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন এই বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের দ্বারা সমগ্র ইয়াহুদির উপর স্বীয় হুজ্জত সমাপ্ত করেন। আবদুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর আবু কায়েস সারমাহ ইবনু আবি আনাসও ইসলাম গ্রহণ করেন। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সন্ন্যাসী ছিলেন। তিনি একজন উচ্চ মানের কবি, বক্তা ও ধর্মীয় পণ্ডিত ছিলেন। এই মহান ব্যক্তির ইসলাম গ্রহণ দ্বারা
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমগ্র খ্রিস্টানের উপর নিজের হুজ্জত সমাপ্ত করেন। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।